সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমার ভাই এই যে একটা হাফ লিটারের একটা বোতল দেখেন আপনারা, হাফ লিটার একটা 7-আপের বোতলে এটার থেকে যে আমি কত অ্যালোভেরা এই পর্যন্ত কাটছি। আজ থেকে 25 দিন আগে আমি আপনাদেরকে এটার ভিতরে কি কি সার দেব এবং এটার থেকে এই বাচ্চা আলাদা করছি। এই যে বাচ্চা আলাদা করে আলগা রোপণ করে এটার ভিতরে কি কি সার দিছি দেখেন। আপনারা যদি আমার ভিডিওটা নাও দেখে থাকেন, আমার চ্যানেলে ঘুরে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। আলহামদুলিল্লাহ। কিন্তু আবার দেখেন এই যে প্রচুর বাচ্চা হয়ে গেছে অ্যালোভেরা গাছে, দেখেন কি পরিমাণ বাচ্চা হয়েছে। আবার প্রায় 6-7টা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা, এতটুকু একটা হাফ লিটারের বোতলে 8 পাতা 9 পাতা অ্যালোভেরার পাতা 8টা 9টা করা একটা বিশাল একটা চাপ ব্যাপার। এই যে দেখেন আপনারা, এই যে 3টা, এই যে আমি 3টাতে হাত লাগাইছি, এই যে 3টা, তারপরে এই 3টা 6টা, তারপরে এই যে মাঝখানে 3টা, এই যে এই যে এই দুই দিকে 2টা, আপনারা যদি দেখেন এই যে 2টা, মাঝখানে একটা, 9 পাতা। তাইলে আমরা যদি সঠিকভাবে যত্ন করতে পারি তাহলে আমরা এতটুকু বোতলে অ্যালোভেরা বড় করতে পারবো, এটা গ্যারান্টি করা। কারণ সব কিছু পরিচর্যার উপরে নির্ভর করে। আপনারা একটু তো আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, আপনারা জানেন আজ থেকে 2 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম, ওইটার থেকে বাচ্চা আলাদা করছি। তারপরে তার 1 মাস পর আবার আরেকটা ভিডিও দিছি, এটার থেকে তাও বাচ্চা আলাদা করছি। এবং আজ থেকে 25 দিন আগে এটার এই বড় করতে হলে, অ্যালোভেরা পাতা দ্রুত বড় করতে হলে কী কী সার দেওয়া লাগে সেই ধরনের একটা ভিডিও ছাড়ছি। আপনারা যারা দেখেন নাই, কষ্ট করে আমার চ্যানেলটা ঘুরে দেখে আসেন। কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন আপনারা, এই যে আজকে 25 দিন পরে আবার অনেকগুলো বাচ্চা পাইলাম এবং এই পাতাগুলা অনেক বড় বড় হয়েছে। তো এখন আমরা যা করতে হবে, আমরা এই পাতাগুলো আরও বড় হবে যে এই কাজটি করলে। এই যে আমরা এখন এই যে ছোট ছোট যে বাচ্চাগুলো আছে, এগুলি আমরা ছিঁড়ে ফেলতে হবে, উঠে ফেলাইতে হবে। যদি না উঠাই, গাছের শক্তিটা আপনার এইখানে চলে যাবে। এই যে আমরা বাচ্চাগুলো টাইনা টাইনা উঠে ফেলাইতেছি। এইভাবে আপনারা পুরা বাড়িতে আপনারা অ্যালোভেরা গাছ দিয়ে বাগান করে ফেলতে পারবেন, যদি আমার মতো এরকম ছোট ছোট বোতলে করেন। করে এই চারাগুলো নিয়ে আপনারা মাটিতে রোপণ করে দেন। এই যে হয়ে গেছে। এখন এই গাছটা ইনশাল্লাহ আবার এই যে শক্তিগুলা এই পাতা এই বাচ্চাগুলা টানতো, এখন আর এই শক্তিগুলা টানবে না, এখন এটাই পরিপূর্ণ হবে। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। দেখেন আপনারা, এই যে এখন আমরা আবার এই যে 5টা বাচ্চা পাইলাম। তো আমরা যদি এরকম ছোট একটা গাছ নিয়ে যদি আমরা এরকম একটা বোতলে রোপণ করি, তাহলে এরকম কিছুদিন পর পর আপনার এরকম বাচ্চা আমরা 5টা 6টা করে বাচ্চা আলাদা করে তারপরে আমরা ইচ্ছা করলে পুরা মাটিতে বাড়ির আঙ্গিনায় বাগান করে ফেলতে পারবো। তো দেখেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন এটা আমরা আগামীকালকে সকালে এটার ভিতরে তরল জৈব সার দেব। আমরা আর এখানে অন্য কিছু দেব না। হয়তো পুরাতন ভাতের মার আজকে রাত্রে রাইখা ঠান্ডা করে আগামীকালকে দেবো, আর নইলে আমাদের যে সবজির খোসা পচা তরল সারগুলো আছে এটা দেব। তো এটা ইনশাল্লাহ পাতা আরও দ্রুত বৃদ্ধি হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।